আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, উত্তর কোরিয়ার কোরিয়ান পিপলস আর্মি বা কেপিএ বিশ্বের বৃহত্তম সামরিক বাহিনীর একটি। প্রায় 12 লক্ষ সক্রিয় এবং প্রায় 6 লক্ষ রিজার্ভ সৈন্য রয়েছে এতে। এছাড়াও প্রায় 58 লক্ষের বেশি আধা সামরিক বা প্যারামিলিটারি রয়েছে তাদের, যা তাদের জনসংখ্যার প্রায় 25%। এই বিশাল জনসংখ্যা এটিকে একটি শক্তিশালী প্রচলিত বাহিনী হিসাবে গড়ে তোলে। উত্তর কোরিয়ার মতো একটি দরিদ্র দেশকে যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার এমনিতেই ভয় পায় না, তার যথেষ্ট কারণ রয়েছে। উত্তর কোরিয়া 2006 সাল থেকে পরমাণু বোমার পরীক্ষা চালিয়ে আসছে। 2017 সালে সর্বশেষ তারা পরীক্ষা চালিয়েছিল। বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার কাছে বর্তমানে প্রায় 40টির মতো পরমাণু বোমা রয়েছে। এছাড়াও অতিরিক্ত ইউরেনিয়াম এবং প্লুটোনিয়ামের যে মজুদ রয়েছে, সেখান থেকেও উত্তর কোরিয়া আরও 50টি পরমাণু বোমা তৈরি করতে পারবে। উত্তর কোরিয়ার হাতে বর্তমানে কয়েক ধরনের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবিএম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল হুয়াসং 15, যার পরিসর হল প্রায় 12,800 কিলোমিটার। এছাড়াও রয়েছে হুয়াসং 18, যার রেঞ্জ হল প্রায় 18,000 কিলোমিটারের কাছাকাছি, যেটি একটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল। মানে এই ধরনের মিসাইল দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডের মূল ভূখণ্ডের যে কোনো জায়গায় পরমাণু বোমা নিক্ষেপ করতে পারবে উত্তর কোরিয়া। যদিও উত্তর কোরিয়ার অধিকাংশ সামরিক সরঞ্জাম পুরনো সোভিয়েত ইউনিয়ন এবং চীনের প্রযুক্তির, তারপরও তাদের ফায়ার পাওয়ার বিপুল পরিমাণের। 4,000 ট্যাঙ্ক রয়েছে এবং তাদের আর্টিলারি বা কামান রয়েছে 20,000-এর উপরে, যেগুলো রেডি টু ফায়ার অবস্থায় দক্ষিণ কোরিয়ার সীমান্তে। এছাড়াও তাদের কাছে প্রায় 900-র বেশি যুদ্ধ বিমান রয়েছে। বর্তমান পৃথিবীর বিভিন্ন দেশ যখন তাদের সামরিক শক্তি উন্নয়নের জন্য তাদের জিডিপির সর্বোচ্চ 5 থেকে 7% বেশি কেউ ব্যবহার করে না, বিশেষ করে 5%-এর নিচেই কিন্তু থাকে, সেই জায়গায় উত্তর কোরিয়া তার জিডিপির 25%-এর বেশি সামরিক ক্ষেত্রে তারা ব্যয় করে, সামরিক বিভিন্ন ধরনের প্রযুক্তি আয়ত্ত করতে ব্যয় করে। দেখুন, পদে পদে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রকে তাক লাগিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্র বিলিভই করতে পারছে না যে একটি দরিদ্র দেশ কি করে সামরিক ক্ষেত্রে, প্রযুক্তিগত ক্ষেত্রে তাকে এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে। আর এইবার নজিরবিহীনভাবে যুক্তরাষ্ট্রের সবথেকে ক্রিটিক্যাল যে ড্রোন রয়েছে, সেই ড্রোনের হুবহু কপি তৈরি করে সেটা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রয়োগের ঘোষণা দিয়েছে উত্তর কোরিয়া। স্ক্রিনে বর্তমানে আপনারা যে সামরিক ড্রোনটি দেখছেন, প্রথমে এক নজর দেখে আপনার এমনটাই মনে হতে পারে এটি যুক্তরাষ্ট্রের বিখ্যাত RQ-4 যে গ্লোবাল হক রয়েছে, সেই সামরিক ড্রোন হয়তো এটা। তবে এটা যুক্তরাষ্ট্রের কোনো ড্রোন নয়। উত্তর কোরিয়া রিসেন্টলি এটা তৈরি করে প্রকাশ্যে এনেছে, যেটা হুবহু যুক্তরাষ্ট্রের যে RQ-4 গ্লোবাল হক রয়েছে তার হুবহু কপি। এই ড্রোনগুলো খুবই হেভি ড্রোন এবং যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে গিয়ে আক্রমণ করতে পারে। হিসাব বলছে এই ড্রোনগুলো 60,000 ফুট বা 18,300 মিটার উপর দিয়ে উঠতে পারে, যেটা মোটামুটি সচরাচর সকল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার যে রেঞ্জ থাকে তার বাইরে। এই ড্রোনগুলোর যে অপারেশনাল রেঞ্জ রয়েছে সেটা নজিরবিহীন সক্ষমতার। হিসাব বলছে এই ড্রোনগুলো 12,300 নটিক্যাল মাইল বা 22,780 কিলোমিটার দূরে আঘাত করতে সক্ষম এবং এটি একটানা আকাশে 30 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে, যেটা একটা নজিরবিহীন সক্ষমতা। উত্তর কোরিয়া তার এই ড্রোনগুলোর সাহায্যে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডের ভেতর যে কোনো জায়গায় আক্রমণ চালাতে পারে। উত্তর কোরিয়ার নতুন এই সাফল্যের বিষয়টিকে কেন্দ্র করে নজিরবিহীনভাবে পুরো বিশ্বে, বিশেষ করে পশ্চিমা বিশ্বে তোলপাড় তৈরি হয়ে গেছে যে একটি দরিদ্র দেশ, যে দেশের ভেতর খাবার নেই, যে দেশের ভেতর চিকিৎসা সেবা সুনিশ্চিত করা যায় না, নাগরিকদের মানবাধিকার নেই, এমন একটি দেশ নিয়ে প্রোপাগান্ডা বা বিভিন্ন ধরনের ইনফরমেশনের যে রিপোর্ট পশ্চিমা বিশ্বে বহু রয়েছে, এমন একটি দেশ এই ধরনের প্রযুক্তি কি করে আয়ত্ত করলো, যুক্তরাষ্ট্রের মতো দেশের ক্রিটিক্যাল প্রযুক্তি কি করে তারা ছুমন্তর করে দিল এবং প্রকাশ্যে তারা নিয়ে আসলো, এই বিষয় নিয়েই কিন্তু চলছে তোলপাড়। কারণ যুক্তরাষ্ট্রের এই গ্লোবাল হক টেকনোলজি, এই ড্রোনের টেকনোলজি খুবই ক্রিটিক্যাল একটা জিনিস, বড় ধরনের ড্রোন। এটি তৈরি করার জন্য নেক্সট লেভেলের সক্ষমতা
সক্ষমতা দরকার, যেটা উত্তর কোরিয়া কিন্তু দেখিয়ে দিয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকেও পাল্টা বক্তব্য রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে যে উত্তর কোরিয়া মূলত এই সকল প্রযুক্তি আয়ত্ত করেনি, সম্পূর্ণভাবে এর পেছনে রয়েছে রাশিয়া। রিসেন্টলি রাশিয়ার সঙ্গে দীর্ঘমেয়াদী ন্যাটো স্টাইলে চুক্তি করেছে উত্তর কোরিয়া, যার অধীনেই কিন্তু রাশিয়া বিভিন্ন ধরনের এই ধরনের ক্রিটিক্যাল টেকনোলজি উত্তর কোরিয়াকে দিচ্ছে। যে জিনিসগুলো প্রকাশ্যে হয়তো তারা কপি করলে বা তৈরি করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাত হতে পারত বা বিশ্বব্যাপী বৈধভাবে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে বাধা হতে পারত, সেই জিনিসগুলোই কিন্তু এখন রাশিয়া তার যে মিত্র রয়েছে উত্তর কোরিয়া তার মাধ্যমে তৈরি করে দেখিয়ে দিচ্ছে। যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে তোমরা যে সকল প্রযুক্তি নিয়ে এত হুঙ্কার দাও, যুক্তরাষ্ট্র তুমি যে প্রযুক্তি নিয়ে এত গর্ব করো, সেই প্রযুক্তি তৈরি করা রাশিয়া আমার কাছে একটা সাধারণ ব্যাপার। তবে আমি এগুলো তৈরি করি না, কারণ আমি বিলিভ করি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের কাছে যেগুলো আছে S-400 তার কাছে এগুলো টিকতে পারবে না, সেগুলো একটা সাধারণ বিষয় যার জন্য আমরা তৈরি করি না। তবে আমরা আমাদের উত্তর কোরিয়ার মতো দরিদ্র মিত্র দেশকে দিয়ে এটা তৈরি করে যুক্তরাষ্ট্র তোমাকে দেখিয়ে দিলাম যে তোমাদের যে সকল অস্ত্র রয়েছে সেগুলো শুধু ফাপড়ে কিং। বাস্তবে এটা যুদ্ধক্ষেত্রে এখন কিন্তু আর চলে না, এগুলো অচল হয়ে গেছে, অচল মাল, এগুলো কোনো কাজ হবে না। রাশিয়ায় পরিষ্কার বার্তা দেওয়ার জন্যই কিন্তু উত্তর কোরিয়ার কাছে এই গ্লোবাল হকের যে টেকনোলজি রয়েছে সেটা দিয়েছে, এবং তারা ড্রোন তৈরি করে প্রকাশ্যে নিয়ে যুক্তরাষ্ট্রকেই হুমকি দিচ্ছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি দিয়ে যে একেবারে শেষ করে দেব। ইংরেজিতে একটা বিখ্যাত কথা আছে, নো রিস্ক নো গেইন। যদি আপনি ঝুঁকি না নেন তাহলে কোনো কিছু অর্জন করতে পারবেন না। উত্তর কোরিয়া এই ক্ষেত্রে বিশাল ঝুঁকি নিয়েছে। রাশিয়ার কাছ থেকে এই যে আধুনিক প্রযুক্তি তারা নিচ্ছে সেটা কিন্তু এমনিতেই নয়। রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করার পর রাশিয়ার ভেতর উত্তর কোরিয়া তার বিপুল সৈন্য এই ইউক্রেনের যুদ্ধে করার জন্য প্রেরণ করেছে। ইউক্রেনের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে এবং বলা হয়ে থাকে সেই সংখ্যা 11,000-এর মতো, এবং 11,000 সৈন্যের মধ্যে অলরেডি 3,000 উত্তর কোরিয়ান সৈন্য আহত হয়েছেন, নয়তো নিহত হয়েছেন, এমনটাও শোনা যায়। যুক্তরাষ্ট্রের অত্যন্ত ক্রিটিক্যাল এই ড্রোন প্রযুক্তি রাশিয়ার মাধ্যমে উত্তর কোরিয়া হাতে পাওয়ার পর তার পাল্টা যে পেমেন্ট রয়েছে সেটা সেনাবাহিনী প্রেরণের মাধ্যমে উত্তর কোরিয়া দিতে চলেছে। নতুন করে রাশিয়ায় আরও 3,000 সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, যার বেশিরভাগ অলরেডি পৌঁছে গেছে, নয়তো পৌঁছে যাওয়ার একেবারে রাস্তায়। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। দক্ষিণ কোরিয়া বলছে যে রাশিয়া তাদের এই সামরিক সহযোগিতার জন্য, মানে উত্তর কোরিয়া থেকে আরও সামরিক সহযোগিতা পাওয়ার জন্য আরও বড় কিছু প্রযুক্তি উত্তর কোরিয়ার কাছে হস্তান্তর করতে পারে, যেটা দক্ষিণ কোরিয়া, জাপান এবং যুক্তরাষ্ট্রের জন্য বড় হুমকি। এই জিনিসটা ঠিক, উত্তর কোরিয়ার বর্তমান যিনি শাসক রয়েছেন কিম জং উন, তার নাগরিকদের উপর প্রচণ্ডভাবে তিনি নির্যাতন করছেন, এবং মানবাধিকার বলতে সেখানে কোনো কিছু নেই, এটা সত্য কথা। তিনি কখনোই ভালো শাসক হতে পারেন না। তবে এই সকল কিছুর বাইরে উত্তর কোরিয়ার যে সামরিক অর্জন সেটা ঈর্ষণীয়। যুক্তরাষ্ট্রের মতো সুপার পাওয়ার উত্তর কোরিয়াকে ভয় পায়। উত্তর কোরিয়ার সঙ্গে কোনো সামরিক সংঘাতে তারা যেতে চায় না। হুমকি ধামকিও দেখবেন উত্তর কোরিয়াকে কেন্দ্র করে খুব কম দেয় যুক্তরাষ্ট্র। কারণ যুক্তরাষ্ট্র একটি হুমকি দিলে সাথে সাথে উত্তর কোরিয়া তার পাল্টা সামরিক কিছু বাস্তবায়ন করে তার জবাব দিয়ে দেয়, যার জন্য উত্তর কোরিয়াকে দেখবেন সরাসরি যুক্তরাষ্ট্র হুমকি টুমকিও দেয় না। আর এখান থেকেই বোঝা যায় যে সামরিক শক্তি অর্জন করলে একটি দেশের ইজ্জত এবং একটি দেশের জাতীয় নিরাপত্তা কতটা নিশ্চিত করা যায়। তো বন্ধুরা, সার্বিক বিষয়গুলোকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো বন্ধুরা, আজকের মতো বিদায়, নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।